স্থানীয় সময় মঙ্গলবার সকালে তেল আবিব, জেরুজালেম, হার্জলিয়া, হাইফা সহ বিভিন্ন শহরের আকাশে দেখা যায় একাধিক ক্ষেপণাস্ত্রের ধোঁয়ার রেখা। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তবে গুরুত্বপূর্ণ অবকাঠামোয় কয়েকটি মিসাইল সরাসরি আঘাত এনেছে। অন্যদিকে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলও। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ভবনেও আক্রমণ চালানো হয়। আইআরজিসির আরও এক কমান্ডারকে হত্যার দাবি করেছে তেল আবিব। আলী সাদমানি খামিনের সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক উপদেষ্টা হিসেবে পরিচিত। ইসরায়েলের হামলার জবাবে ইতিহাসের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনিকে হত্যা করার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় প্রতিদিনই ইসরায়েলের ধ্বংস কামনা করেছেন। সেই সব হুমকির কোনো ভিত্তি নেই। তাকে চুপ করাতে পারলে যুদ্ধ আর বাড়বে না, বরং থেমে যাবে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। হামলার মুখে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আকাশসীমা বন্ধ রেখেছে ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিধি বাড়াতে চায় না তেহরান, তবে যে কোনো আক্রমণের পাল্টা জবাব দেয়া হবে। আর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে থামানোর আহ্বান জানিয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।